গুড মর্নিং ভদ্রমহেদাগণ। সো আজকে হচ্ছে জুন মাসের 10 তারিখ। আজ আমি চলে যাচ্ছি শিলিগুড়ি থেকে গ্যাংটক। আর কিছু মাস পরেই দুর্গাপুজো। সো বাঙালিরা ভেবে নেন কোথায় যাবেন। দুর্গাপুজোয় পুজোর প্যান্ডেলে লাইন দাঁড়াবেন না কোথাও ঘুরতে যাবেন। আর বাঙালির মনে ফার্স্ট ঘোরার কথা বললে প্রথমে মাথায় আসে দীঘা নাহলে দার্জিলিং। আর দীঘা দার্জিলিং বাদ দিলে আমাদের মাথায় আসে একটাই কথা, সিকিম মানে গ্যাংটক। সো গ্যাংটক আপনারা কীভাবে যাবেন, সো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমি এখন রয়েছি এসএনটি বাস স্ট্যান্ডে। আজ আমরা বাসে করে চলে যাব গ্যাংটকে। জলপাইগুড়ি নামছো, তারা কীভাবে যাবে? বাসে যদি যাও তাহলে বাসে যেতে পারবে, শেয়ারিংয়ে গেলে শেয়ারিং যেতে হবে, না হলে তোমাদেরকে এক্সট্রা একটা গাড়ি বুক করতে হবে। তো সেটা অনেক টাকা পড়ে যায়, সবার পক্ষে এফোর্ড করা সম্ভব না। সেই জন্য যারা জলপাইগুড়ি নামছো সেখান থেকে 30 টাকা ভাড়া দিয়ে শেয়ার গাড়ি দিয়ে চলে এসো তেনজিং নরকে বাস স্ট্যান্ডে, যেটা শিলিগুড়িতে। আর এসএনটি বাস স্ট্যান্ড শিলিগুড়ি জংশন থেকে প্রায় পায়ে হেঁটেই 2 মিনিটের রাস্তা, প্রায় অপোজিটেই পড়ে। তো আর শেয়ারিং গাড়িতে অনেক টাকা লাগে, আর একটা সিটে 4 জন করে বসে, ঠিক আছে, ওটা আমার একদম পছন্দ না। সেই জন্য তার থেকে ভালো এসএনটি বাস স্ট্যান্ডে চলে আসো, একটা সিট 1 জন করে বসো। আমার মতে শেয়ার গাড়িতে না গিয়ে সিকিম সরকারের এই বাসে যাওয়া অনেক ভালো, ঠিক আছে। আমরা করতে গিয়েছিলাম এসি বাস, যেটা হচ্ছে 8টা থেকে ছাড়ে, 8:30-এ ছাড়ে। সো আমি বললাম, কারণ ভিডিও করার জন্য সামনে সিট লাগবে, এরা এই বাসে দিতে পারছিল না। তো ওই বাসে বললাম টিকিটটা করে দাও, ওরা বলছে যে এই বাস হচ্ছে মানে যাবে না, বাধ্যতামূলক এই নন এসি বাসেই কাটতে হলো টিকিট। তো এই বাসটা ছাড়বে 7টার দিকে, এখন বাজে প্রায় 6:30, 6:45 কাছাকাছি বাজে। আর এসএনটি ফুল ফর্ম হচ্ছে সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট। আর সিকিম সরকারের এই বাস স্ট্যান্ডে তোমরা পেয়ে যাবে ক্যান্টিন রয়েছে, ঠিক আছে, টয়লেট রয়েছে, সব কিছু আছে। মানে যারা যারা বাড়ি থেকে খেয়ে আসবে না, সিকিম সরকারের এখানে ক্যান্টিন আছে, এখানেও খেতে পারো। আর বাইরেও দোকান আছে, সেখানেও নিতে পারো। আর হ্যাঁ, বাসে ওঠার আগে অবশ্যই মানে কিছু স্ন্যাক্স নিয়ে উঠবে, কারণ 3 ঘন্টা পরে বাস গিয়ে দাঁড়াবে কোনো রাস্তার মাঝখানে, কোনো জায়গায় হল্ট দেবে, তখনও খেতে পারো। আর তার আগে কিছু খিদে তো পাবে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি স্ন্যাক্স কিছু। তো বুঝতে পারছো। আর এই বাসে যাওয়ার খুবই ইচ্ছা ছিল আমার, ঠিক আছে, এসি পেলাম না টিকিট, আর কি বলবো। আর হ্যাঁ, বলে রাখি, নন এসি বাসের ভাড়া 190 টাকা, আর এসি 350 টাকা। তো এখান থেকে সিকিমের দূরত্ব হচ্ছে প্রায় 22 কিলোমিটার, 27 কিলোমিটারের মতো। যেতে টাইম লাগে প্রায় 4 ঘন্টার মতো। তো আমরা এখন এসে পৌঁছেছি এসএনটি বাস স্ট্যান্ডে। দেখে নাও, এই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। দেখা যাক কখন পৌঁছাই। আর এই সাইডে রয়েছে পেলিং যাওয়ার বাস। আর যারা কালিম্পংয়ে যাবে তারা তেনজিং নরকে বাস স্ট্যান্ড থেকেও শেয়ার গাড়ি পেয়ে যাবে, বাস পেয়ে যাবে, তারা ওখান থেকে যেতে পারো। আর এই গ্যাংটক যাওয়ার এইসব যে বাসের টাইম টেবিল, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাসের টাইম টেবিল, যা যা দরকার পজ করে দেখে নিতে পারো। আর এইটা হচ্ছে সিকিম বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। এখানে সকাল 6টা থেকে টিকিট দেওয়া শুরু হয়। আর এখন যেহেতু অফ সিজন, সেরকম ভিড় নেই। আর সিজনে আসলে তোমরা কিন্তু অবশ্যই আগে থেকে লাইন দাঁড়াবে, বা 5টা থেকে দাঁড়িয়ে থাকবে, তাহলে কিন্তু টিকিট পাবে, না হলে কিন্তু টিকিট পাওয়া একটু চাপের হয়ে যাবে। আর এরকম হচ্ছে বাসের ভেতরেটা, সিট ক্যাপাসিটি 2/2, আর পেছনে আছে এখানে 3/2। 7টার দিকে বাস ছাড়ার কথা, আমাদের বাস ছাড়লো প্রায় 7:30টার দিকে। ভাবতে পারছো 30 মিনিট লেট প্রথমেই। তো এই হচ্ছে শিলিগুড়ি শহর।
আসার পরে একদম মানে পাহাড়ের দর্শন পাওয়া যায় ফার্স্ট, মানে এখানে আসলেই একদম মনটা জুড়িয়ে যায়। দেখো আর পিছনেই অপোজিটে রয়েছে সেবক স্টেশন, যেখান থেকে আর প্রায় কিছু দেরি নেই, প্রায় 2-3 বছরের মধ্যে চালু হয়ে যাবে গ্যাংটক অব্দি রেল লাইন। মানে রেল লাইনের কাজ চলছে, ট্রেন চলাচল চালু হয়ে যাবে। সামনে তিস্তা বাজার আছে, ওখান থেকে দেখতে হবে তোমার টানেল শুরু হয়েছে কাজ। ট্রেন চলবে হয়তো রংপুর পর্যন্ত। এখানে রয়েছে সেবকেশ্বরী কালী মাতার মন্দির, আর সামনে রয়েছে করোনেশন ব্রিজ। তিস্তার অবস্থাটা একবার দেখো, কি ভয়াবহ রূপ। এই মুহূর্তে আমরা এসে বসেছি তিস্তা বাজারে, আর নিচ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা সেটা হচ্ছে কয়েল স্প্রিং সার্কেলের দিকে, যেই দিক দিয়ে তোমরা দার্জিলিংও যেতে পারো। আর আমরা এখন পার করব তিস্তা নদী। এখন আমাদের রাইট সাইডে আছে তিস্তা, আমরা পার করে যাওয়ার পরে আমাদের লেফট সাইডে পড়বে তিস্তা, কারণ আমরা তখনও থাকবো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই। আর এখানে হচ্ছে রেল লাইনের কাজ, মানে টানেল চলছে। আর এইটা হচ্ছে কালিম্পং যাওয়ার রাস্তা। প্রায় 3 ঘন্টা পরে আমাদের বাস এসে দাঁড়ালো কোনো একটি ধাবায়। তো এখান থেকে এরকম একটা ভিউ। তো আমরা এখানে বসতে চেয়েছিলাম খাওয়ার জন্য, তো এখানে ভিড় আছে, ড্রাইভার দ্বারা খাচ্ছে, তো আমরা ভেতরেই বসবো। প্রায় বাস 20 মিনিটের মতো দাঁড়াবে এখানে। যারা যারা ওয়াশরুমে যাবে আর খাওয়া দাওয়া করবে করে নেবে, তারপরে আর বাস কোথাও দাঁড়াবে না, একদম গ্যাংটকে গিয়ে দাঁড়াবে। যে বন্যাটা হয়েছিল তিস্তা, এইটাই হচ্ছে সেই তিস্তা নদী। এখানে দেখতেই পাচ্ছ যে বন্যার তরে এগুলো সব ভেঙে গেছে, মানে এখন সব এগুলা ঠিক করছে আস্তে আস্তে। আর এখান থেকে গ্যাংটক যেতে আমাদের সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। আমি জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ টাইম লাগবে, তো ড্রাইভারদা বললে আরও 1.5 ঘন্টা টাইম লাগবে। আমি যে সামনে থেকে ভিডিও করব, সামনে মানে ভিড় আছে, ঠিক আছে, যে সিটটায় আমি নিতে চেয়েছিলাম সেই সিটে আর একজন বসে আছে, সেও গ্যাংটক অবধি যাবে, আমি জিজ্ঞাসা করলাম। আর আমাদের এখানে ব্রেক প্রায় 20 মিনিটের মতো। তো সবাই খাওয়া দাওয়া করছে, প্রায় কমপ্লিট সবার খাওয়া দাওয়া, আর একটু পরে বাসটা ছাড়বে আমাদের। আর আমরা যাচ্ছি এই বাসে করে, এই যে সামনে যেটা আছে। আর তাপস খেলো মোমো, আর আমি গেলাম রুটি সবজি। আর বলবো না যে একদম মানে বেটার খাবার, ঠিক আছে, মানে মোটামুটি বেশ ভালো ছিল, মোটামুটিও না ভালো বলা যাবে। মোমোটা ভালো আছে, ঠিক আছে, আর রুটিটা ঠিক আছে, আর সবজিটা আর একটু কোয়ালিটি ভালো হলে ভালো হতো আর কি, মানে খাওয়া যাচ্ছে ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু ওই রেস্টুরেন্টের প্রমোশন একদমই করছি না, হ্যাঁ ঠিক আছে, তোমরা অন্য জায়গায়ও যেতে পারো। কারণ যেহেতু আমাদের বাস এখানে দাঁড়ালো, সেই জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আর কি। চলো আর কিছু দেখাবো না রাস্তায়, আর এই ভিডিওর মধ্যে থাকবে মানে এমজি মার্ক ঘুরে দেখাবো তোমাদেরকে, আর হোটেল কোন হোটেল নিচ্ছি, হোটেল রেট কত, এই ভিডিওর মধ্যে সব কিছু থাকছে। আর বাদ বাকি এই ভিডিওটা লং করবো না, কারণ আরও সিরিজ আছে, তোমাদেরকে আরও সব কিছু দেখাবো। চলো একদম দেখা হচ্ছে গ্যাংটকে গিয়ে, বাই। এটা হচ্ছে সিকিম চেকপোস্ট, আর এখান থেকে শুরু হচ্ছে সিকিম। সিকিমের এন্ট্রি গেট।
গাইস এখন বাজে 12:26। ফাইনালি আমরা এসে পৌঁছালাম গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডে। আর দেখে নাও এইরকম হচ্ছে এই বাস স্ট্যান্ড। মানে পুরো 5 ঘন্টা পর এখন আমরা তো এখন যাব হচ্ছে হোটেল খুঁজতে, দেখি কোন হোটেল পাওয়া যায়। তো গাইস আমরা এসেছি দুপুরে। তো আমরা কোন হোটেলে আছি? আমরা আছি হোটেল নুরবু গ্যাং। সেটা হচ্ছে সিকিম এসএনটি বাস স্ট্যান্ড থেকে কিছুটাই দূরেই অবস্থিত, ঠিক আছে? এখান থেকে দেখাচ্ছে সিকিম বাস স্ট্যান্ড মানে এসএনটি বাস স্ট্যান্ড। আর এইদিকে রয়েছে হচ্ছে এমজি মার্গ, মানে পায়ে হেঁটেই ডিস্টেন্স, 5 মিনিট লাগে হেঁটে। আর এটা হচ্ছে আমাদের হোটেল। তো আমাদের সাথে আছে আমাদের ম্যানেজার দাদা। নমস্কার। দাদার নাম ধর্জি আমার নাম হচ্ছে। এই হোটেলেরই দাদা ম্যানেজার। হ্যাঁ, আর দাদা আপনি? দাদা আপনার নাম? বস। আপনারই হোটেল? আমার নাম চন্দন ঘোষ। হ্যাঁ, আমরা চালাই হোটেলটা, ডিসে চালাই। চন্দন ঘোষ। চন্দন ঘোষ। আপনারা এখানে আসবেন, খুবই ভালো ব্যবহার, ঠিক আছে? বাঙালি, কোনো অসুবিধা হবে না। যারা বাংলা থেকে আসছেন কোনো দ্বিধাবোধ ছাড়াই আসতে পারো। খুবই কমফোর্টেবল, খুবই হেল্পফুল, ঠিক আছে? আর দাদার নাম্বারটা একবার বলে দেবে। কত দাদার নম্বর কত, একটু ছোটার নম্বর বলে দিন। 9830152169। আচ্ছা, এই নাম্বারটা আমি হচ্ছে ডিসপ্লেতে মেনশন করে দেবো আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা যারা আসবে, ঠিক আছে, আগে থেকেও বুক করতে পারো। এই নাম্বারে বুক করতে পারবে, তাই না? ফোন করে। হ্যাঁ, এই নাম্বারেও বুক করতে পারবে ফোন করে। আর এখানে এসেও বুক করতে পারবে যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে। আর আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো নাম্বারটা। তোমরা যদি চাও আমার ভিডিও দেখে আসবে, ঠিক আছে, তাহলে এই হোটেলে আমি বিশেষ করে প্রেফার করবো এই হোটেলে ঢুকতে, ঠিক আছে? এই এসএনটি বাস স্ট্যান্ডের পাশেই যেহেতু হোটেলটা, আর এখান থেকে এমজি মার্গও কাছে। 3 মিনিট, হ্যাঁ। 2 মিনিট 3 মিনিট লাগবে। আর হোটেলের খাবার কোয়ালিটি কীরকম আমি খেয়ে টেয়ে সব কিছু বলবো, রিভিউ দেবো। আশা করছি ভালো হবে। দাদা থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। কেউ যদি ভিডিও দেখে আসে অবশ্যই ডিসকাউন্ট করবে। শিওর শিওর শিওর। এই ভিডিও দেখে আসলে। শিওর। তাহলে যারা যারা আমার ভিডিও দেখে আসবে অবশ্যই এখানে এসে চ্যানেলটার নাম বলবে, ঠিক আছে? অবশ্যই ভিডিও দেখে আসতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই পাবে, নাহলে কিন্তু পাবে না এই অফারটা। তো অনেক হেল্পফুল। যারা যারা আসবে একবার অবশ্যই আগে কল করে আসবে। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি রুমের ভেতরে। আর এটা হচ্ছে আমাদের রুম। একটু ফ্রেশ ট্রেশ হলাম, একটু এডিটিংয়ের কাজ করব, তারপর রাত্রিবেলা তোমাদেরকে এমজি মার্গ ঘুরে দেখাবো, ঠিক আছে? এখন প্রায় 2টো বাজে, একটু এডিটিং করি, এই 3টা 3:30 অবধি এডিটিং করব, তারপরে বেরোবো। ততক্ষণের জন্য বাই বাই। সো গাইস এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এমজি মার্গ, মানে এমজি মার্কেট। এর ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী রোড, ঠিক আছে? মহাত্মা গান্ধী স্ট্যাচু, আর এটা হচ্ছে মার্কেট। এই সন্ধ্যার পর থেকে এই মার্কেটটা পুরোটা জমজমাট, ঠিক আছে? একবার দেখে নাও মার্কেটটা। আর তোমরা এখানে কী নেবে, সব কিছুর দোকান অ্যাভেলেবেল। মানে এর নিচের দিকে আছে মানে সস্তায় যে মালটা কিনবে সেগুলো আছে। আর এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে। এখানে কী লাগবে অ্যাকচুয়ালি, এটা একটি ফটোশ্যুট করার জায়গা বলতে পারো। গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী। ভিউ দেখো, ভিউ মানে। আর যা দেখছি আজকে হচ্ছে বাঙালি ট্যুরিস্ট কম, ঠিক আছে? আর যতগুলো দেখছি সব মানে শুনলাম আমি, কেউ আছে ইউপি থেকে, কেউ বিহার থেকে, এরকমই আসছে। আর রাজস্থান থেকেও আসছে কিছু কিছু। মানে আজকে বাঙালিটা খুবই কম আমি যা দেখছি। So hey guys, welcome and welcome back.
দেখতে থাকো এই এমজি মার্কেট ট্যুর। অনেক বড় মার্কেটটি, তো পুরোটা তো ঘুরে দেখানো সম্ভব না, তো যতটা পারছি ততটা দেখাবো। আশা করি সকলকে ভালো লাগবে। চলো দেখো। এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বাই বাই।